দেশ উপবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মালিশ অর্থাৎ ক্ষমা করা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা করা। দাইয়া অর্থাৎ হারানো, আরবিতে হবে দাইয়া, বাংলাতে হবে হারানো। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। তারতিব অর্থাৎ নিয়ম অনুযায়ী, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে নিয়ম অনুযায়ী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালিশ অর্থাৎ ক্ষমা করা, দাইয়া অর্থাৎ হারানো, হাসেল অর্থাৎ পাওয়া, তানি অর্থাৎ অন্য, তারতিব অর্থাৎ নিয়ম অনুযায়ী। শুকরান জাজিলা অর্থাৎ অসংখ্য ধন্যবাদ, আরবিতে হবে শুকরান জাজিলা, বাংলাতে হবে অসংখ্য ধন্যবাদ। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। সাউই টেলিফোন অর্থাৎ টেলিফোন করো, আরবিতে হবে সাউই টেলিফোন, বাংলাতে হবে টেলিফোন করো। সাউই টেলিফোন অর্থাৎ ফোন করো, আরবিতে হবে সাউই টেলিফোন, বাংলাতে হবে ফোন করো। জেহাদা কালাম অর্থাৎ বেশি কথা, আরবিতে হবে জেহাদা কালাম, বাংলাতে হবে বেশি কথা। মা আসসালাম অর্থাৎ সালামের সঙ্গে বিদায়, আরবিতে হবে মা আসসালাম, বাংলাতে হবে সালামের সঙ্গে বিদায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুকরান জাজিলা অর্থাৎ অসংখ্য ধন্যবাদ, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, সাউই টেলিফোন অর্থাৎ ফোন করো, জেহাদা কালাম অর্থাৎ বেশি কথা, মা আসসালাম অর্থাৎ সালামের সঙ্গে বিদায়। এমসি অর্থাৎ চলা, আরবিতে হবে এমসি, বাংলাতে হবে চলা। ফদ্দিল অর্থাৎ নিন, আরবিতে হবে ফদ্দিল, বাংলাতে হবে নিন। ওরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে ওরাগা, বাংলাতে হবে কাগজ। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে খাবার হোটেল। ফন্দুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুকিয়া, বাংলাতে হবে আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এমসি অর্থাৎ চলা, ফদ্দিল অর্থাৎ নিন, ওরাগা অর্থাৎ কাগজ, মাতাম অর্থাৎ খাবার হোটেল, ফন্দুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। বাক্কালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে মুদি দোকান। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, আলিয়ম অর্থাৎ আজ। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মাফি অর্থাৎ নেই অথবা না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই অথবা না। মালুম অর্থাৎ বোঝা অথবা জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা অথবা জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, জেদিদ অর্থাৎ নতুন, আনা অর্থাৎ আমি, মাফি অর্থাৎ নেই অথবা না, মালুম অর্থাৎ বোঝা অথবা জানা। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে এক। সাহার অর্থাৎ মাস, আরবিতে হবে সাহার, বাংলাতে হবে মাস। ইজি অর্থাৎ এসেছি, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে এসেছি। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। মাই হাসেল অর্থাৎ পাইনি, আরবিতে হবে মাই হাসেল, বাংলাতে হবে পাইনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহেদ অর্থাৎ এক, সাহার অর্থাৎ মাস, ইজি অর্থাৎ এসেছি, হাসেল অর্থাৎ পাওয়া, মাই হাসেল অর্থাৎ পাইনি। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। হেলু অর্থাৎ দারুন, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে দারুন। মুবাশশারা অর্থাৎ সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলা অর্থ হবে সরাসরি। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলা অর্থ হবে গাধা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নুস অর্থাৎ অর্ধেক, হেলু অর্থাৎ দারুন, মুবাশশারা অর্থাৎ
সরাসরি। হিমার অর্থাৎ গাধা। তাগিল অর্থাৎ ভারী। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। ধুকধুক অর্থাৎ সহবাস, আরবিতে হবে ধুকধুক, বাংলা অর্থ হবে সহবাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেতির অর্থাৎ বেশি, গেরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, মালিশ অর্থাৎ ক্ষমা, ধুকধুক অর্থাৎ সহবাস। তাজল অর্থাৎ বড়, আরবিতে হবে তাজল, বাংলা অর্থ হবে বড়। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজল অর্থাৎ বড়, মাহাল অর্থাৎ দোকান, নুম অর্থাৎ ঘুম, তাল অর্থাৎ আসো, হাব্বা অর্থাৎ পিস। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। রসুম অর্থাৎ কর, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে কর। আরবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। ফাদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে ফাঁকা। শুয়াই অর্থাৎ কম অথবা অল্প, আরবিতে হবে শুয়াই, বাংলা অর্থ হবে কম অথবা অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাগিগা অর্থাৎ মিনিট, রসুম অর্থাৎ কর, আরবিয়া অর্থাৎ ট্রলি, ফাদি অর্থাৎ ফাঁকা, শুয়াই অর্থাৎ কম অথবা অল্প। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলা অর্থ হবে আসবাবপত্র। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। মালাবিস অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে ড্রেস। ফুস্তান অর্থাৎ ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসাস অর্থাৎ আসবাবপত্র, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, মকসালা অর্থাৎ লন্ড্রি, মালাবিস অর্থাৎ ড্রেস, ফুস্তান অর্থাৎ ফ্রক। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। মিরহাদ অর্থাৎ পায়খানা, আরবিতে হবে মিরহাদ, বাংলা অর্থ হবে পায়খানা। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলা অর্থ হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফেরাস অর্থাৎ বিছানা, সুব্বাক অর্থাৎ জানালা, মদবাক অর্থাৎ রান্নাঘর, মিরহাদ অর্থাৎ পায়খানা, তৌবিল অর্থাৎ লম্বা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। শিল অর্থাৎ উঠাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে উঠাও। সৌয়াত অর্থাৎ মাঝখানে, আরবিতে হবে সৌয়াত, বাংলা অর্থ হবে মাঝখানে। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। ফদ্দল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দল, বাংলা অর্থ হবে আসুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দাও, শিল অর্থাৎ উঠাও, সৌয়াত অর্থাৎ মাঝখানে, কুবরি অর্থাৎ সেতু, ফদ্দল অর্থাৎ আসুন। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। শাহি অর্থাৎ চা, আরবিতে হবে শেহি, বাংলা অর্থ হবে চা। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে দরকার। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাই, সেই অর্থাৎ কিছু,
শাহি অর্থাৎ চা, লাজিম অর্থাৎ দরকার, আকিদ অর্থাৎ নিশ্চিত। লাতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে লাতলা, বাংলা অর্থ হবে বের হও। ইনসা অর্থাৎ ভুলে যাও, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। ইস্কিত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে ইস্কিত, বাংলা অর্থ হবে চুপ করো। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। খেল্লিক অর্থাৎ থাকো, আরবিতে হবে খেল্লিক, বাংলা অর্থ হবে থাকো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাতলা অর্থাৎ বের হও, ইনসা অর্থাৎ ভুলে যাও, ইস্কিত অর্থাৎ চুপ করো, বাইদ অর্থাৎ দূরে, খেল্লিক অর্থাৎ থাকো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।